কিমাকে আমি একটা কথা বলতে চাই, কিমা মাসি যে ডিজিটাল ভিখারি নাম্বার 1, ডিজিটাল ভিখারি নাম্বার 2 হচ্ছে ওই ঘোড়ামুখী। তো এই কিমা আজকে আজ অবধি যে ভিডিওগুলো করছে তোমরা হয়তো দেখেছো, আমি তো 2 মিনিট দেখি, সেই 2 মিনিটে বোঝা যায় যেটা ও সবসময় বলছে ওর নিয়ে ষড়যন্ত্র চলছে, ওর নিয়ে ষড়যন্ত্র করছে। কে করছে? ম্যাডাম করছে। ম্যাডাম সবাইকে নামিয়ে দিচ্ছে, ভিডিও করতে এই করছে ওই করছে। আচ্ছা, এই টিমে যে যারা যারা ভিডিও করছে ওর নিয়ে, মানে কিমার এগেনস্টে, এরা যখন অন্যদের এগেনস্টে ভিডিও করতো, কিমা তাদেরকে সঙ্গ দিতে এদেরকে, হ্যাঁ কর কর, তখন তুই জানতিস না যে হ্যাঁ এদের বিপক্ষে গেলেই এদের একটা টিম নেমে যায়। সেই টিমে তো তুইও ছিলি, কিমাকে বলছি, সেই টিমে তো তুইও ছিলি। তুই তখন জানতিস না যে এগুলো হয়, নাকি তখন তোর আখের গোছানো ছিল বলে তুই চুপ ছিলি? সর্বক্ষণ বলে যাচ্ছিস যে তোকে সবাই ইউজ করেছে, তুই কারোর কথা শুনতিস না বলেই তুই খুব সৎ ছিলিস, সতী ছিলিস। তাই ম্যাডাম তোকে এবার কেস দেওয়ার জন্য তৈরি হয়েছে, কারণ তুই ওদের কথা শুনিসনি, ইন্ডিভিজুয়ালি স্বাধীনভাবে থাকতে চেয়েছিস, তাই না? না, অ্যাকচুয়াল সেটা নয়। তুই নোংরামিটা করতে চেয়েছিলি ম্যাডামের কাঁধে হাত রেখে, যে এরম একজন মানুষ থাকলে কেস খাওয়া থেকে আমি বিরত থাকতে পারবো, কারণ আমি যা নোংরা, লোককে খিস্তি দিই, গালাগালি দিই, আমার কাঁধে হাতটা রেখে দিলে আমি কেসটা খাওয়া থেকে বিরত থাকবো। যেমন টিনা তোকে লকআপই করে দিত, 1 রাতের জন্য তুই থাকতিস লকআপে, সেখান থেকে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক বলছি? এরকম হাজার লোককে তুই যা বলে রেখেছিস, তো জেল হওয়া থেকে কেউ বাঁচাতে পারতো না। সেই জায়গাটা থেকে বিরত থাকার জন্য তুই ম্যাডামের কাঁধে হাত রেখেছিলি। আর ম্যাডামকে বলিহারি তোর মতন একটা নোংরা মেয়ে ছেলের সঙ্গে, মেয়ে ছেলেই বলবো, তোকে মেয়ে বলে মনে হয় না, যা মুখের ভাষা, যা 24-25 বা 29 বছরের মেয়ে আছে তার এরকম ভাষা মনে হয় কেউ বার করে না, তার মা। তুই অন্যের মেয়ের নিয়ে যা যা বলিস, টিনা তোর মেয়ের থেকে ছোট, টিনা তোর মেয়ের থেকে ছোট, তুই তাকে নিয়ে যা বলেছিস আমার মনে হয় না মাতৃত্বের কিছু আছে তোর মধ্যে। আজকে ম্যাডাম যখন তোর এগেনস্টে চলে গেছে, তখন তাদের খুঁত, তারা কি বলেছে, তারা গ্রুপ বানিয়ে কার নিয়ে কি বলতো সব বলতে বসেছিস। তখন জানতিস না? তখন গ্রুপে তুই শুনিসনি? তাহলে বলিসনি কেন? তখন তোর মনে হয়নি কেন যে হ্যাঁ এটা খারাপ? তখন গ্রুপে তুইও তো থাকতিস, মার্কাটকে কেস দাও বলতিস না? নিশ্চয়ই বলতিস, গোড়ামুখীকে কেস দাও, একে কেস দাও, ওকে কেস দাও, বলতিস তো? হ্যাঁ, কাউকে ছাড়োনি মামুনি। তখন তো ওই ঝিমি সাহার মায়ের কি রিমি পাল, পি পাল, তার মেয়ে রিমি পাল, তাদের সঙ্গে গিয়ে হ্যাঁ ডিভোর্স করানোর জন্য প্রীতমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খুব ড্যান্স হয়েছিল সাদা বেড়ার সঙ্গে, না? তারপরেই এই কিমা বলছে সাদা বেড়ার তো দুটো বর, অমুক তো চোখ, ওই যে লাইভটা ওটা আমার স্ক্রিন রেকর্ডিং করা আছে, একটা বর বলে আবার ওর বরকে ভেঙাচ্ছে, মানে ওই ওয়ার্ল্ডের হাজব্যান্ড ওকে নিয়ে কি বলে সেটা আবার লাইভে বলছে। 2 দিন আগেই ওই সাদা ভেড়া যাকে বলো, এই ওয়ার্ল্ডকে নিয়ে গলাগলি করে নাচছিল স্টেডিয়ামে একটা বসে, সেই মামাই টামাই সবাই গেছিলো, মনে আছে? রিমি ডিভোর্স করাতে, বাবা সবাই দায়িত্ব নিয়েছে। লজ্জা করে না? যার নিজের ঘর ঠিক নেই সে নিয়েছে অন্যদের দায়িত্ব। একটা মেয়ের জীবনে কী হবে, ইউটিউব ক্রিয়েটার তারা, তাদের জীবনের দায়িত্ব তোমরা নিয়ে বসে আছো। তোমরা গেছিলে ওদের ডিভোর্স করাতে, সেদিন লজ্জা লাগেনি? সেদিন মনে হয়নি কোনটা ঠিক কোনটা ভুল, যে হ্যাঁ ওদের ফ্যামিলি ম্যাটারে ঢুকবো না, কন্টেন্ট? সেদিন ওই সাদার সঙ্গে গলায় গলা দিয়ে রিলস বানানো হচ্ছে, হ্যাঁ প্রতিবাদ করা হচ্ছে, সমাজের নোংরা জিনিসগুলো যাতে সরে তার জন্য তোমরা গেছো না, রিলস বানাতে গেছিলো ওখানে। আর কদিন বাদেই যখন দুজনের মধ্যে চুলোচুলি লেগেছে, বলতে বলছো ওর তো 2টো জেনারেটর নাকি, 2টো সার্কিট, মানে 2টো বর বলছে নাকি, 2টো অ্যান্টেনা দুজনের, মানে এই ওয়ার্ল্ডকে নিয়ে বলছে 2টো অ্যান্টেনা, মানে ওর ছেলেদের নিয়ে বলছে। হ্যাঁ, ওরে এখনকার বর তো আবার বলে আমি আমার মুখে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এরম করে দেখাচ্ছে, জানো?
সেই লাইভটা দেখো গিয়ে, এরম করে দেখাচ্ছে ওয়ার্ল্ডকে। ওর বন্যা কি বলে, ভালোবাসি, ভালোবাসি। আজকে আমি যদি কাউকে ভালোবাসি, কোনো বন্ধু বা বোন হিসেবে, আমি তার হাজব্যান্ডকে নিয়ে এরম বলতে পারবো 2 দিন বাদেই? এরা সব পারে। আর একটা জিনিস, এখনও অবধি ম্যাডামের ছবি দিয়ে যে নোংরা নোংরা থাম্বনেল টাইটেলগুলো দিচ্ছে, এটা ম্যাডামের বারণ করা উচিত। দেশদ্রোহী বলুক, যাই বলুক, কিমাকে যে যা বলছে বলুক, সেটা তো তাদের কন্টেন্ট। ম্যাডামের ছবিটা ওইখানে আটকানো মানে তার সম্মানটা নামে, কারণ তার তো ওটা কাজ নয়। আর কিমাকে বলবো যে তুমি আর সতী সেজো না। ওই গ্রুপে যারা ছিল সবাই নাকি সবার নিয়ে গালাগাল দেয়া, তো ম্যাডাম সবাইকে বলে দিত, তাই তোমরা দিতে। তোমরা তো কচ্ছি কুকি দুধ খেতে বসে বসে, তাই না? দুধ দিত ম্যাডাম আর তোমরা খেতে। তোমাদের কোনো স্বার্থ ছিল না। আষ্টে পিষ্টে ম্যাডামকে ব্যবহার করেছো, আর এখন যখন দরকার নেই তার নামে লাগাতে বসেছো। লজ্জা করে না? তুমি হচ্ছে কি মাল সে আমরা জানি। আমাদের সঙ্গে ভালো ব্যবহার রেখেছে, আর ওইদিকে যখন আমাদের এর আগের ঘটনা বলছি, ম্যাডাম আসেনি, এই কিমার সঙ্গে যেটা লাগলো সঞ্জয়ের, আমাদের সঙ্গে ভালো ব্যবহার রাখছে। ওইদিকে যে কোগড়া কুন্তল ওদের সঙ্গে আবার ব্যবহার রাখছে, ভালো ব্যবহার রেখে ওদের সঙ্গে আমার মিষ্টি মুখে কথা বলছে। আমরা জানি না, ওরা আমাদেরকে খিস্তি দিচ্ছে, ও সাপোর্ট করছে তলে তলে, এই করে বেড়ায়। ও চায় সব কিছুর মাঝখানে ও জঙ্গলে একা শেরনি হয়ে থাকবে। সম্ভব নয় গুরু, সম্ভব নয়। তুমি সবাইকে লিডারশিপ করবে, সবাই শুনবে, সেটা তো সম্ভব না। আর আজকে তুমি সেটা পারোনি বলে অমনি যাকে তুমি ব্যবহার করেছো সে এখন খারাপ হয়ে গেছে। না, ঠিক হয়েছে, এটাই হবার ছিল, বুঝলি কি মা? এটাই হবার ছিল। অনেক মেয়ের চোখের জল ফেলিয়েছিস, অনেক মেয়ের মায়ের চোখের জল ফেলিয়েছিস, অনেক মেয়ের মায়েরা অলক্ষ্যে কেঁদেছে, তার অভিশাপটা তো লাগবে, তাই না? একটা লিমিট আছে। তুই মুখের যা ভাষা দিতিস, ওই ভাষাতেই রিমি যে হার্ট ফেল করেনি, এই ভাগ্য ভালো। তুই যে কাণ্ড করে ওদের সংসারটা ভাঙিয়েছিস, একজন আছে ওপরে, ভাঙতো ওরা বুঝতো। তোকে কে এইরকম কাটিটা দিতে বলেছিল? পেছনে ঈশানীকে উল্টাপাল্টা বলে যা ওর সঙ্গে প্রেম কর, আমি আছি দেখে নেব, আমি আছি। শয়তান মহিলা, সাধু সাজো তুমি। এই ক্রিয়েটারগুলো, মানে বিশেষ করে কিমা, একে যারা সাপোর্ট করে না, যারা আপনারা সাপোর্ট করেন, আপনার ঘরের মেয়ে আছে ভেবে দেখুন তো, ঈশানীর মতো একজনকে ঢুকিয়ে দিল আপনার ছেলের বউয়ের মাঝখানে, কেমন হবে? আগের বউকে ঢুকিয়ে দিল, করতেন সাপোর্ট? এখানে কন্টেন্ট দেখে মজা পান, তাই না? রিয়েল লাইফগুলো নষ্ট করে দিচ্ছে কন্টেন্টের নামে। লজ্জা করে না এইসব ফালতু মহিলাদের সাপোর্ট করতে? এখনকালই রোজ ভিডিও করে করে সতী সাজে আর বলতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমার বিরুদ্ধে ওই চলছে। ষড়যন্ত্রের নিকুচি করেছে। তুমি ষড়যন্ত্র যদি ওরা করে থাকে না, তার ষড়যন্ত্রের কালপ্রিট, মূল লোক, মানে ওই বলে না মক্ষী রানী, মানে মূল রানী তুমি ছিলে। ষড়যন্ত্রের যদি রানীমা হয় তুমি ছিলে। তুমি তো সেদিন বলনি যে না এইসব করো না, দরকার নেই, তখন তোমারও দরকার ছিল, তাই না? আর যখন তোমারই পেছনে বাসটা যাচ্ছে খুব খারাপ লাগছে। অপরের জন্য গর্ত করেছিলে না, ওই গর্তে নিজেই পড়েছো। ঠিক হয়েছে, ভেবেছিলে সারা জীবন ম্যাডামের কাঁধে হাত দিয়ে আমি নোংরামিগুলো করে যাব, আর কেউ কিচ্ছু বলবে না, তাই না? যখনই বলতে আরম্ভ করেছো খারাপ হয়ে গেছো। ননি, ছি ননি, ছি, মিথ্যা কথা বলতে নেই ননি। তুমি কি করেছো প্রিভিয়াস ডেতে একটু মনে করে দেখো। কি প্রেজেন্ট ডেতে দাঁড়িয়ে তুমি সত্যি ছাড়লে হবে না। প্রিভিয়াস ডেতে কতগুলো মেয়ের চোখের জল ফেলিয়েছো, কতগুলো মেয়ের মা কেঁদেছে, টিনাকে কতবার প্রেগনেন্ট বানিয়ে দিয়েছো, মিথ্যে কথা, মিথ্যে গল্প বানিয়ে টিনার মাকে কতবার শুইয়ে দিয়েছো অন্যের সঙ্গে, টিনার ঠাকুমাকে কতবার চরিত্রহীন সাজিয়েছো, সেই ফ্যামিলিটাকে কীভাবে ছিঁড়ে খেয়েছো তোমার এই বাংলাদেশের যারও যা তুমি আর তোমার এই কয়েকটা টিম মিলে, সেটা একবার ভেবে দেখো। আর তার মূল নাটের গুরু ছিলে তুমি। এখন সব সময় বলছো যে ম্যাডাম শিখিয়ে দিত, ম্যাডাম শিখিয়ে দিত, ম্যাডাম গ্রুপে সব পড়াতো। ম্যাডাম কেন, বিশ্বের কেউ যদি আমাকে খারাপ কাজ করতে বলে, আমার যদি মনে হয় সেটা ঠিক নয়, আমি করব না। তোমরা করেছিলে কি করে? তর্কের খাতিরে ধরে নিলাম তোমাদের সব শিখিয়ে দিয়েছে, তোমরা কিচ্ছু জানো না। তোমরা কি পাগল, মস্তিষ্ক বিকৃতি? তা তো নয়।
হুম, সব শিখিয়ে দিয়েছে আর ওরা করে গেছে। আহা গো ননি আমার, ও ভালো করেছো, একদম ঠিক হয়েছে। সবে তো কলি সন্ধে, দাঁড়াও। যে এদের মধ্যে প্রতিবাদ করতে গেছে তাকেই ছেটে বার করে তার ক্ষতি করতে চেয়েছে। মামাইও বাদ পড়েনি তার মধ্যে। এত শয়তানেরা। আর সব থেকে আমার খারাপ লাগে এই টিমটায় ম্যাক্সিমাম অশিক্ষিত ছিল, শিক্ষিতরা কেউ টিকতে পারেনি। এটা আমার ভীষণ অবাক লাগে। শিক্ষা আনে জ্ঞান, জ্ঞানই আনে চেতনা। একটা শিক্ষিত মানুষও কিন্তু পেছনে বন্ধুবান্ধবের সঙ্গে খিস্তি দেয়, র্যান্ডাম খিস্তি দেয়, কিন্তু তারা জানে কোথায় কতটুকু দিতে হয়, কোন পরিস্থিতিতে দিতে হয়, কোন প্ল্যাটফর্মে দিতে হয়, কোন প্ল্যাটফর্মে দিতে নেই, সেই লিমিটেশনটা জানে। ঠিক আছে, শিক্ষিতরা প্রচুর খিস্তি জানে, বন্ধুদের মধ্যে রামপাট খিস্তি চালায়, কিন্তু সেটা কোন জায়গায়, পরিস্থিতি বিশেষে। এখানেই তফাৎ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর নাটক দেখে মাথা গরম হয়ে যায় যখন শুনি এইটা আর ওই আর একটা ডিজিটাল বিক্রি ওনাকে আবার বরের কাছে যাচ্ছে। মানে এরা না খেটে দিনে 3টে ভিডিও নামিয়ে প্রচুর পেয়ে যাচ্ছে, তো তাই ধরাকে সরা ভেবেছে। ভাবাচ্ছি তোদেরকে, ধরাকে সরা।